বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই অনেক সুন্দর একটা ব্যাগ আমি তৈরি করেছি। তো সেটা নিজেরা তৈরি করতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে আসলে বুঝতে সমস্যা হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বোরকাটা আমি নিয়েছি সেটা আমার পুরনো বোরকা, একদমই গায়ে দেওয়া যায় না সেরকম একটা বোরকা আমি নিয়েছি। কারণ বোরকার কাপড়গুলি বরাবরই ভালো থাকে, এগুলি বাহিরের বোরকা। তো একটু হয়তো নষ্ট হয়ে গেছে, পরা যায় না, বাট অন্য কোনো কাজ করা যায়, সেটা আমি নিজের আইডিয়া থেকে নিয়েছি। যে আসলে ব্যাগটা দিয়ে তো বোরকাটা দিয়ে তো আমি অন্য কিছু বানাতে পারি। তো যে আইডিয়া সেই কাজ করে শুরু করলাম। আমি একটা ব্যাগ বানিয়েছি, সেটা টিফিন ব্যাগ, বাচ্চাদের টিফিন ব্যাগ। তো এরকম একটা ব্যাগ আসলে সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমি কীভাবে ব্যাগটা তৈরি করছি একটু মনোযোগ দিয়ে দেখলেই সহজ হয়ে যাবে। আমি যে কাপড়টা নিয়েছি সেটা মেপে নিচ্ছি কীভাবে আমি ব্যাগটা তৈরি করব। তো আমি লম্বা নিয়েছি এখানে 11। দেখুন ভিউয়ার্স, আমি 11 ইঞ্চি লম্বা আমি কেটে নিচ্ছি। কারণ টিফিন ব্যাগ তো বাচ্চাদের, তো এত বড় করা লাগবে না, কারণ একটা টিফিন বক্স আর ওয়াটার পটে দুইটা হলেই হয়। এই এই মাপেই আমি করেছি। তো মনোযোগ দিয়ে একটু দেখুন ভিউয়ার্স, ইনশাল্লাহ পেরে যাবেন। দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, যে নিজের হাতে তৈরি করা আর মজাই আলাদা। এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। দুইটা পার্ট আমি একসাথেই কেটে নিয়েছি। দুইটা পার্ট যদি একসাথে কেটে না নেওয়া হয় তাহলে কিন্তু একটু এলোমেলো ছোট বড় হয়ে যাবে, কারণ দুইটা আমি একসাথেই কেটে নিয়েছি। এই যে দুইটা পার্ট আমি এখন কেটে নিয়েছি। এখন যে ব্যাগের যে সাইডের কাপড়টা জয়েন দিতে হয়, সেই জয়েনের কাপড়টা আমি কেটে নিচ্ছি। সেটা 4 ইঞ্চি মেপে আমি কেটে নিচ্ছি। তো সেই মেপে আপনারা যদি তৈরি করতে চান, এটা ছোট বড় করা যাবে, সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি এই 4 ইঞ্চি মাপে কেটে নিচ্ছি। কাটা শেষ করে নিলাম। এখন আমি যে পাইপিংয়ের জন্য কাপড়টা কেটে নিচ্ছি, এটা আমি পাইপিং দিয়ে নেব। এখন দিচ্ছি না, যখন দেব এখন কাপড়গুলি সবগুলি কাপড় আমি একসাথে কেটে নিচ্ছি। আমি ভেবেছি যে কালো কাপড়ের মধ্যে মিষ্টি কালার দিলে ভালো লাগবে, সে কারণে আমি মিষ্টি কালারটাই বেছে নিয়েছি। আপনি ইচ্ছা মতো অন্য কালারও দিতে পারেন। এখন আমি যে পাপড়িগুলি তৈরি করব, সেই পাপড়িগুলি আমি কেটে নিচ্ছি। একটা স্টিলের বাটির সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। আপনি ওরকম নিতে পারেন, কারণ এক মাপে কেটে নিচ্ছি, এই কারণে একরকমই হবে, ছোট বড় হবে না, এই কারণে আমি এক মাপে কেটে নিচ্ছি। এখন আমি দাগ দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো এক মাপে এভাবে আমি কেটে নিচ্ছি। কারণ একটা পার্টে আমি ব্যাগের তো দুইটা পার্ট থাকে, একটা পার্টে আমি একটা করে ফুল দেব, একটা ফুলের মধ্যে 5টা করে পাপড়ি হবে। তো আমি মাঝ বরাবর একটু দাগ দিয়ে নিচ্ছি ভেঙে। চিহ্ন এঁকে দিয়ে নিয়েছি, কারণ যেন মাঝ বরাবর ফুলটা থাকে। মাঝ বরাবর ফুলটা বসানোর জন্যই আমি এই দাগটা দিয়ে নিচ্ছি সুবিধার্থে।
এখন আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। যে পাপড়িগুলি আমি কেটে নিয়েছিলাম সেটা ফুল আকারে তৈরি করে নেব। একটু মনোযোগ দিয়ে দেখলেই পেরে যাবেন। আমি সুতা দিয়ে নিচ্ছি। একদম কিন্তু সহজ ভিউয়ার্স। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পেরে যাবেন ইনশাল্লাহ। আমি একটা পাপড়ি দিয়ে নিয়েছি, একটা পাপড়ি হয়ে গেছে। এই যে দেখুন ভিউয়ার্স, একটা পাপড়ি হয়ে গেছে। আমি আরেকটা দিয়ে নিচ্ছি। দুইটা পাপড়ি হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার পাপড়ি দিয়ে নিচ্ছি। তিন নাম্বার পাপড়ি দেওয়া আমার শেষ হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর হয়ে গেছে। আরো দুইটা পাপড়ি হবে। এভাবে একটা পাপড়ি আমি দিয়ে দিয়েছি। এটা 5 নাম্বার পাপড়িটা। পাপড়িটা আমার লাগানো শেষ হয়ে গেছে। 5টা পাপড়িতে একটা অসম্ভব সুন্দর একটা ফুল হয়ে গেছে ভিউয়ার্স। এই ফুলটা দিয়ে কিন্তু আপনি জামাতেও লাগাতে পারেন, অনেক কাজই করা সম্ভব এটা দিয়ে, শুধু এটা পেরে যান। এখন আমি মাঝে যে চিহ্নটা এঁকে নিয়েছিলাম সেখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি সেলাইয়ের সাহায্যে, সুইয়ের সাহায্যে এটা জয়েন দিব। আপনি ইচ্ছা করলে মেশিনেও দিতে পারেন, তো আমি সুইয়ের সাহায্যে দিচ্ছি। তো এখন মাঝ বরাবর রেখে আমি এটা জয়েন দিয়ে নেব। এবার চারপাশ আমি সেলাই করে নেব সুইয়ের সাহায্যে। চারপাশটা আমি সেলাই করে নিয়েছি। আমি সেলাই করে নিলাম, ফুলটা বসিয়ে নিয়েছি।
মাঝে যে কাপড়টা, একটা কাপড় দিয়ে আমি আসলে সেলাই করে নিয়েছি সেটা। এখন আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কালো পুঁতি দিয়ে পুঁতি বসিয়ে নেব গোল করে। চারপাশে এভাবে দাগে দাগে আমি পুঁতিগুলি বসিয়ে নেব। এভাবে আমি সবগুলি পুঁতি বসিয়ে নিচ্ছি। এখন ভিতর দিয়ে আবার পুঁতি বসিয়ে নেব। একটা একটা করে পুঁতি আমি বসিয়ে নিচ্ছি। সবগুলি পুঁতি আমার বসানো শেষ। দুইটা পার্টে আমার কাজ করা শেষ, ফুল বসানো, পুঁতি বসানো। এটা অনেক সুন্দর হয়েছে। এরকম করে আসলে সব কাজ করাই সম্ভব, শুধু যে ব্যাগ তা না, অনেক কিছুতেই করা যাবে নিজের আইডিয়া থেকে। তো এখন আমি সেলাই করে নিব ব্যাগটা যখন আমি সেলাই করে নিব তখন একটা পিসটা কিন্তু নিচে রাখতে হবে, যে বাঁ পিঠটা আমি নিচে রেখে পরে আমি কাপড়টা জয়েন দেব। যে সাইডের যে চিকন কাপড়টা আমি নিয়েছিলাম সেটা আর ব্যাগের পাটটা একসাথে আমি জয়েন করে দিব। যে একসাথে আমি সেলাইয়ের মাধ্যমে জয়েন দিয়ে ফিরে এলাম। চারপাশ আমি জয়েন দিয়ে নিয়েছি প্রথম পাটটাতে। এখন আমি আরেকটা পাট জয়েন দিয়ে নিব, এটা আমি সামনেই রাখবো। এই যে চিকন কাপড়টার সাথে আবার এই পাটটা আমি জয়েন দিয়ে নিব। তো এটা আমি জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন জয়েন দেওয়ার পর একটা ব্যাগ হয়ে গেছে। এখন এটাতে যে সাইডের যে পাইপিংগুলি আছে, সে কাপড়গুলি আছে এক্সট্রা দেখা যাচ্ছে, ওইটাতে আমি পাইপিং লাগিয়ে নিব। পাইপিংয়ের জন্য যে আমি চিকন কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা আমি পাইপিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। এই পাশটা আমি সেলাই করে এইভাবে আমি ভেঙে দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আমি সেলাইটা করছি। আমি সেলাইটা আমি এক পাট দিয়ে নিয়েছি। এখন এই পাশে আমি সেলাইটা করে নেব। পাইপিংটা লাগানো আমার শেষ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। আরও একটু কাজ বাকি রয়ে গেছে, সেটা সামনের যে মোহরের যে পাইপিংটা সেটা আমি লাগিয়ে নেব। এই পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাগের যে কাড়া থাকে, হ্যান্ডেল থাকে, সেটা আমি লাগিয়ে নেব। মাপ থেকে আমি 2 ইঞ্চি একটু দূর করে আমি মাপ দিয়ে নিয়েছি। দুই পাশে আমি হ্যান্ডেলের যে জয়েন্টটা সেটা দেওয়ার জন্য একটা আমি মাপ দিয়ে নিয়েছি, যেন সমান সমান হয়।
সমান হওয়ার জন্য আমি মাপটা মেপে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি ডাবল পাটে কাপড়টা সেলাই করে নিয়েছি, সেটাকে উল্টিয়ে আমি আয়রন করে নিয়েছি। এখন দেখুন ভিউয়ার্স, আমি পিন আপ করে রেখেছি কিভাবে আমি জয়েন্টটা দেব। এভাবে আমি জয়েন্টটা দিয়েছি। আমি যে জয়েন্টটা দিয়েছি সেটার মধ্যে আসলে একটু সেলাই দেখা গিয়েছিল, সেখানে সেলাইটা যেন না দেখা যায় এই কারণে আমি আসলে এই বোতামগুলি লাগিয়ে নিয়েছি। বোতামগুলি আসলে বোতামগুলি আমি নিজে তৈরি করে নিয়েছি, সেটা কাপড় দিয়ে পেঁচিয়ে সেটা আমি পরে দেখিয়ে দেব।